हाई एवरीवन वेलकम बैक टू माई चैनल बिউটি বাই শর্মিষ্ঠা। আজকের ভিডিওটা কিন্তু ভীষণই স্পেশাল। প্রচণ্ড গরম পড়ে গেছে আর গরম পড়ার সাথে সাথে যাদের বাড়িতে এসি নেই তাদের স্কিনের একদম ব্যান্ড বেজে যাচ্ছে, যাদের অফিসে এসি আছে আর ঘরে এসি নেই তাদের তো আরও ব্যান্ড বেজে যাচ্ছে। ফেসের অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে যাচ্ছে, প্রচণ্ড ট্যান পড়ে যাচ্ছে। আমি যদি ঘরের ভেতর 24 ঘন্টাও থাকি তাও আমার স্কিনে ট্যান পড়ছে, কারণ এত রোদের তাপ বাড়ছে, তার সাথে কিন্তু ধুলো, নোংরা, ময়লা, ঘামাচি সব কিছুর কিন্তু সমস্যা হচ্ছে। তার জন্য আমি চেষ্টা করেছি একটা DIY ফেসিয়াল ঘরে বসে করার জন্য। আমি কিন্তু ট্রাই করেছি, আমার স্কিনে কিন্তু দেখতে পারছো গ্লোটা। আজকেই এটাকে ইউজ করেছি আর গ্লোটা এত সুন্দর এসছে। প্রচণ্ড ট্যান পড়ে গেছিলো দেখো ফেসটা, সেটা কিন্তু অনেকটা রিকভার করেছি একদিন ব্যবহারে। আমি সপ্তাহে একদিন করে অবভিয়াসলি ব্যবহার করব। যারা মানে হ্যাবক কিছু পয়সা খরচ করে এই গরমে ফেসিয়াল করতে চাইছো না, ঘরের কোনো উপাদান দিয়ে যদি তোমরা ফেসিয়াল করতে চাও, তাহলে আজকের ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য। সব রকম স্কিন টোনে ইউজ করতে পারবে, সব রকম স্কিন টাইপে ইউজ করতে পারবে, ছেলে এবং মেয়ে দুজনেই কিন্তু ব্যবহার করতে পারো। যাদের প্রচণ্ড ট্যান পড়ে গেছে আমি রিকোয়েস্ট করব একবার ভিডিওটা দেখো, রেজাল্টটা দেখো, তাহলেই বুঝতে পারবে আদৌ কতটা কাজ হয়েছে। আমার প্রচণ্ড কাজ হয়েছে। তো চলো দেখে নেওয়া যাক। স্কিনকে গ্লোয়িং হেলদি করতে পার্লারের থেকেও আরও সুন্দর ফেসিয়াল আমি ঘরে করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, চলো দেখে নেওয়া যাক। ফেসিয়াল করার সময় সবার প্রথমে যে কথাটা মাথায় আসে সেটা হলো ফেস ক্লিনজার। তার জন্য কিন্তু তোমরা নিতে পারো র মিল্ক। ফোটানো দুধ কিন্তু নেবে না, বারবার বলছি, ফোটানো দুধ স্কিনের জন্য প্রচণ্ড ক্ষতিকর হতে পারে। তোমরা কিন্তু কাঁচা দুধ নেবে। কাঁচা দুধ নিয়ে তোমরা তোমাদের ফেসটাকে প্রথমে জল দিয়ে ভালো করে ধুয়ে নেবে, তারপরে এই ক্লিনজারটা দিয়ে শুধুমাত্র জল দিয়ে কিন্তু ধোবে, তুলো দিয়ে দুধের মধ্যে চুবিয়ে চুবিয়ে আস্তে আস্তে করে ফুল ফেসে অ্যাপ্লিকেশন করবে এবং হালকা হালকা হাতে স্ক্রাব করবে। দেখো আমার তুলোটাতে কতটা পরিমাণে ময়লা উঠছে, মানে আমাদের ফেসে কতটা ময়লা ছিল। এরপরে চলে যাচ্ছি আমরা স্ক্রাবের দিকে। স্ক্রাব করার জন্য আমাদের লাগবে হলো চিনি। চিনি কিন্তু প্রচণ্ড ভালো মুখে এক্সফোলিয়েট করতে, মুখের ময়লা, দাগ ছোপ কমাতে কিন্তু প্রচণ্ড কাজে দেয়। তারপরে আমাদেরকে নিতে হবে হলো পাতিলেবু। চিনির ওপরে আমরা হাফ কাটা পাতিলেবু, মানে একটু অল্প না, একদম পুরো গোটা লেবু থেকে হাফ লেবুটা কিন্তু আমাদের ফেসের জন্য লাগবে, সেটা আমি চিনির ওপর দিয়ে দিলাম। দেওয়ার পরে যথারীতি আমরা নিয়ে নিচ্ছি মধু। মধুটাকে নিয়ে এই তিনটে জিনিসকে ভালো করে একে অপরের সাথে মিক্স করে দেখতে পাচ্ছ একটা ফেস স্ক্রাবার তৈরি হয়ে গেছে। তারপরে আমি ব্যবহার করা শুরু করলাম। ব্যবহার করছি দেখো খুবই হালকা হাতে স্ক্রাব করছি। তোমাদের হয়তো মনে হচ্ছে যে চিনিগুলো হয়তো গলে গেছে, কিন্তু এটা কিন্তু একেবারেই হবে না। চিনিগুলো একদম গোটা গোটা থাকবে। তোমরা 1 ঘন্টা রাখো আর 2 ঘন্টা যদি তোমরা তৈরি করে রাখো তাও চলে যাবে। সপ্তাহে যদি তোমরা 2 বার করতে পারো না, তোমাদের ফেস প্রচণ্ড ব্রাইট হবে। এই গরমকালে যত ট্যান পড়েছে সব কিছু কিন্তু উঠে যাবে। আর লেবু কিন্তু আমাদের স্কিনের লাইট করতে, ব্রাইট করতে সাহায্য করে, আর মধু কিন্তু ফেসের ময়শ্চারাইজারটাকে বজায় রাখে। হয়ে গেল ফেস স্ক্রাবার। এরপরে চলে যাচ্ছি কিন্তু আমাদের ফেস প্যাক তৈরি করার জন্য। তার জন্য আমাদের লাগবে কিন্তু র মিল্ক। প্রথমেই বলেছিলাম র মিল্ক কিন্তু প্রচণ্ড উপকারী। র মিল্ক 4 চামচ মতো নেবে, তার মধ্যে তোমরা কিন্তু দিয়ে দেবে চিয়া সিড। এটাকে 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে ছেড়ে দেবে। দেখবে চিয়া সিডগুলো প্রচণ্ড ভারী এবং লতলতে হয়ে গেছে। তারপরে কিন্তু ফেস প্যাকটা ফেসে অ্যাপ্লিকেশন করার জন্য একদম তৈরি হয়ে যাবে। আমার ফেসটা দেখো এখনই জাস্ট 2টো জিনিস ইউজ করে আমার ফেসটা কিন্তু প্রচণ্ড ব্রাইট এবং ফর্সা হয়েছে। যতটা পরিমাণে ট্যান পড়েছিল অনেকটা কিন্তু রিকভার হয়ে গেছে। ফেসিয়ালের যেহেতু এটা মেন স্টেপ, মানে ফেস প্যাকটাকে দেখো ফেসের মধ্যে কি সুন্দর লাগিয়ে নিচ্ছি। আর দেখো চিয়া সিডগুলোও কিন্তু এতটাই লদলদে এবং জেলি ফর্মে চলে এসেছে যে অ্যাপ্লিকেশন করতেও কোনো প্রবলেম হচ্ছে না। ভালো করে ফেসে অ্যাপ্লাই করে নেবে। আর একটা কথা, আর এই যে চিয়া সিডগুলো ফেসে লাগাচ্ছ, তোমরা চাইলে কিন্তু ফেসিয়ালটা গলাতেও করতে পারো, হাতেও করতে পারো। এটাকে লাগিয়ে রেখেছি, দেখো মুখটা ড্রাই হয়ে গেছে। তখন যতক্ষণ ফেস প্যাকটা থাকবে ততক্ষণ কিন্তু কথা বলবে না, তারপর ঠান্ডা জল দিয়ে মুখটাকে ধুয়ে নেবে। আমার ফেসটা যে এত দুর্দান্ত হয়েছে দেখো, আমার বিফোর ফেসটা যখন নিয়ে এসলাম কেমন ছিল আর এখন কেমন, তোমরা ডেফিনেটলি ট্রাই করে দেখতে পারো। পারলে রেজাল্টটা কিন্তু তোমাদের চোখের সামনে এখনই। আমি জাস্ট সকালবেলাতেই ফেসিয়ালটা করেছি আর রাত্রেবেলা আমার ফেসটা এরকম টাইপের লাগছে। এখন কিন্তু আমার ফেসের ওপর কোনো রকম কোনো মেকআপ নেই, শুধু লিপস্টিক আছে আর একটুখানি কাজল রয়েছে, আর কিছু কিন্তু মেকআপ ফেসের ওপর নেই। তাতেই ফেসটা এতটা গ্লো করছে। যারা ঘরে বসে
বা চাইছিলে এই গরমকালটা ভালো ফেশিয়াল করতে, তারা ডেফিনেটলি ট্রাই করো। আর ট্রাই করে কিন্তু একটা কাজ করতে একদমই ভুলবে না, কমেন্টে কিন্তু জানিও। আজকের ভিডিওটিকে আমি এখানেই সমাপ্ত করলাম। আশা করবো আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগে যাবে এবং কাজে লেগে যাবে। যদি ভিডিওটি তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সাবস্ক্রাইব করার পর ছোটো একটা বেল বাটন আছে, ওটাকে হিট করে দিও, যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশনটা তোমার কাছে আসতে পারে। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ।